বন্ধু একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয়, খাবারের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে, এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক, স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে, পৃথিবীর কোথাও সেই খোরাক নাই। এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নিয়ামত। স্বামী স্ত্রীর মধ্যে যেই প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে 14 গ্রামের যুবক, আমার দাদা ভাই যারা বুড়ো হয়ে গেছো, এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে, এখনো যদি দাদু যদি এক খিলি পান তোমাকে মজা করে বানায়া দেয়, পান চিবাইতে চিবাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল, জিহ্বাটা লাল হয়ে গেল, আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো। আমার নবী বলেছে স্বামী স্ত্রী এই রোমান্টিক সময়টাতে যদি একটা ঘন্টা যদি কাটাইতে পারে রে, তাহলে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এরে যুবক, বউকে কষ্ট দিও না। স্বামী স্ত্রী যদি কিয়ামতের দিন কমপ্লেইন করে, তুমি যত বড় মোল্লা সাহেব হাজী সাহেব হও, নসিবই জুটবে না। আমি আমার মা আমার বোনদেরকে বলতে চাই, কখনো স্বামীর কলিজায় আঘাত দিও না, কারণ স্বামীর কলিজায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না। বন্ধুরে আমার, আমি আমার নবীর জীবন থেকে যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই বন্ধু, এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে গলদ আছে না নাই? বর্তমান সমাজের যুবক যুবতী, নববধূ নবদম্পতি যারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আছে না নাই? বন্ধুরে আমার, সাহাবী একজন, তার নাম হলো আব্দুল্লাহ। আমার দিকে তাকান, স্বামী তার স্ত্রীর কাছে আসে না, স্ত্রী তার স্বামীর কাছে আসে না। আমার ওয়াজগুলো এমন টপিকস আকারে ছোট ছোট কোট করে বন্ধু, বিরক্ত হন? একটু আওয়াজ দরকার আছে না? এগুলো বাস্তবতার দরকার আছে না নাই? বন্ধুরে আবার, আমি আপনাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করব। চিন্তা করে এসেছে রাসূল কিভাবে আমাদেরকে দিন সম্পর্কে অ্যাক্টিভ করেছেন। বন্ধু, বিয়ে হলো সাহাবী একজনের, 3 দিন হয়ে গেল, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে এখনো আসে না। চুরিও করে না, মদও খায় না, গাঁজাও খায় না, ইয়াও করে, নেশাগ্রস্ত না। সে নামাজ পড়ে, শুধু রোজা করে আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করতেছে। দেখতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র পার হয়ে গেল। 3 দিন 3 রাত্র পার হয়ে যাওয়ার পরে এবার বন্ধু কি করলেন? আমার নবী ওই ছেলের বাবা বন্ধু পুত্রবধূর কাছে আসলেন। পুত্রবধূর কাছ থেকে তার ভালো মন্দ জানার জন্য এসে ডাক দিলেন বৌমাকে। বৌমা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার ওনার পুত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলো, এবার স্ত্রী একটা ডাক দিয়ে বলল, শ্বশুরকে ডেকে বলতেছে, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত পরেশগার, অত্যন্ত সুচরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। বাবা, বিয়ে হয়েছে কবুল বলে শরীয়তের আইনে বেদে আমাকে ঘরে তুলে নিয়ে এসেছে। আজকে 3 দিন পার হয়ে গেল গো, এখনো পর্যন্ত আমি আপনার ছেলেকে দেখতে পাইনি। জোরে জোরে আল্লাহু আকবার। কয়দিন পার হয়ে গেল? 3 দিন পার হয়ে গেল। বাংলা বই থেকে বন্ধু কালেক্ট করা এগুলো হাদিস শরীফ, এগুলো এই শিক্ষাগুলো আমাদের যদি গ্রহণ করতে পারি, তাহলে এই দুনিয়ায় হব আমরা ধন্য, এবং পরকালে আমরা হব 100% পুরস্কার প্রাপ্ত। ঠিক কিনা বলেন? এবার বন্ধু 3 দিন হয়ে গেল, বন্ধু আসতে পারে না, এখনো পর্যন্ত ছেলেটা তার স্ত্রীর কাছে আসলো না। এবার বাবা পৃথিবীর কাউকে বন্ধু বললেন না, দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে, যাইয়া নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ছেলেটাকে 3 দিন হলো আমার সন্তানকে বিয়ে করিয়েছি, আজকে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, এখনো সে তার বউয়ের সাথে দেখা করলো না। এবার আমার নবী শোনার পরে সন্তানকে ডাকলেন, ওই সাহাবী আব্দুল্লাহকে ডাকলেন। ডাকার পরে সে আমার নবীর কাছে যখন বন্ধু হাজিরা দিলেন, আমার নবী বলল, তোমার স্ত্রী তোমার একটা অংশ, কারণ তুমি শুধু নামাজে সারাদিন মসজিদে পড়ে থাকলে চলবে না। দাদা কি ভুল বলছি? সারাদিন তুমি মসজিদে সেজদা দিয়ে থাকলে চলবে না। ও বন্ধু, তুমি 3 দিন 3 রাত্র 4 দিন 4 রাত 1 মাস 2 মাস 3 মাস শুধু তুমি পথে পথে ঘুরে ঘুরে আল্লাহর গোলামি করলে চলবে না। তুমি মুমিন হতে হলে নবীর আদর্শকে তুমি আপন করে নিতে হবে। গোলামির সময় আল্লাহর গোলামি করবা, কারণ সময় যখন হবে স্ত্রীর হকও তোমাকে আদায় করতে হবে।